ভালো আইসক্রিম রেখে আমার পোলায় 5 টাকা দামি আইসক্রিম পছন্দ করে। সবজিগুলো সব ভালো করে কাইটে নিচ্ছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এখন শুটকিগুলো চাইলে নিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো রুমে সিলিংয়ের কাজ বাকি ছিল, ওইটা করতেছে। এই জন্য আমি আর আয়াত বারান্দার রুমে চলে আসছি। আয়াদের ঘুম হয় নাই, আয়াত খুব বিরক্ত। এখন এখানে আনার পরে শুয়ে সে ঘুমাই যেতেছে। তো আমি আর আয়াত এখানে আবার একটু ঘুমাই নেই। ঘরের কাজের জন্য আজকে রান্নার অনেক দেরি, তো খুব শুটকি তরকারি খাইতে ইচ্ছা করতেছে। তো এখানে মলায় শুটকি নিলাম, বেগুন, টমেটো, সজনে ডাঁটা আর কয়টা আলু, এগুলো দিয়ে একটা শুটকি তরকারি রান্না করব। আর আইয়াদের বাবার বলছিলাম পুঁইশাক দিতে, যদি পুঁইশাক দেয় তো শুটকি তরকারিতে পুঁইশাকটা দিব। আর তরমুজের খোসাগুলো দিয়া ইচ্ছা ছিল তরকারি রান্না করার, কিন্তু আজকে আর পারলাম না। এদিকে ভাতের চাল ভিজাই লাইছি আর ডাল ভিজাইছি, তো ওইগুলো রান্না করবো, ভাত ডাল শুটকি তরকারি। আর ফ্রিজে এখনো রান্না করা তরকারি এগুলো রয়ে গেছে। রুম পুরো এলোমেলো, এখনো রুমের কাজ কোনো কমপ্লিট হয় নাই। এই যে সিলিং এখন অনেক বাকি আছে করা, আবারও শর্ট পড়ছে। চুলাতে ভাতটা বসাই দিলাম, ভাতটা রান্না হয়ে যাক। আর এদিকে ডালটা মশলা মাখায়া পানি দিয়ে রাখলাম, ভালো করে হাতে মশলা মাখাইছি। এটা তেল, লবণ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া, রসুন কাটা, পেঁয়াজ কাটা, এগুলো সব দিলাম। পরে আমি কাঁচামরিচ আর আম দিয়ে দিব। এর মধ্যে আমার আয়াত বাবা ঘুম থেকে উঠছে, একবার উঠে আবার ঘুমাইছে। তারপর আমি সুন্দর করে ব্রাশ করে হাত মুখ ধোয়াই দিছি। এখন সে খেলতেছে, উঠে এসে আইসক্রিম খাইব, কান্না করতেছে। আর ভালো আইসক্রিম রেখে আমার পোলায় 5 টাকা দামি আইসক্রিম পছন্দ করে। আর এটা খুব মজা। আমি গতকাল ওর জন্য কত আইসক্রিম বানাইলাম, কাঁচা আমের ললি বানাইলাম, তরমুজের ললি বানাইলাম, সে একটাও ধরলো না। সে 5 টাকা দামি আইসক্রিম খাইতেই পছন্দ করে। মালটা জুস খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তো এখন আমি শুটকির তরকারির জন্য যে তরকারিগুলো সবজিগুলো নিছি, যে এগুলো সব এখন কাইটা নিব। ভাতটা হয়ে গেছে, আমি মার ঢেলা নিছি। এখানে এদের জন্য যে একটা ডিম সিদ্ধ করলাম, আর এই চুলাতে ডালটা বসাই দিলাম। আর এই ফাঁকা এদের বাবা যে বাজার থেকে পুঁইশাক পাঠাইছে, এগুলো দাও। আর এখানে সজনা ডাঁটাগুলো আমি কাইটা নিছি, আলু কাইটা নিছি, আর কইটা ছিলে নিছি, এটা কাটতেছি। টমেটো কাটছি, শুটকি তরকারির জন্য সব কিছুই কাইটা নিতেছি। বেগুনও কাইটা নিছি, এখানে বেগুনের চাক ভাজা করব আর কিছুটা শুটকি তরকারিতে দিব। তো রান্নাটা কিভাবে করব শেয়ার করব আপনাদের সাথে, দেখবেন। সবজিগুলো সব ভালো করে কাইটা নিছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। পুঁই শাক, সজনে ডাঁটা, বেগুন, এখন শুটকিগুলো চাইলে নিতে। এই চুলা কালকের বিরিয়ানি এখন রয়েছে, এটা গরম করে নিতেছি। আর এদিকে সবজিগুলো এখনো ধুইতেছি, কয়েকবার ধুইলাম আবার দিতেছি। শুটকিগুলা টালা হয়ে গেছে, এখন ওগুলো ধুয়ে নিব ভালো করে গরম পানি দিয়ে। আর এই যে সবজিগুলো ভালো করে ধুয়ে নিছি, শুটকিগুলা খুব ভালো করে ধুয়ে নিছি, মাথাগুলো সব ফেলে দিচ্ছি। আর এদিকে চুলাতে বসাই নিছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা হয়ে গেছে, নামাই নিচ্ছি। এখন কড়াইতে তেল আর পেঁয়াজ, রসুন, পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা নিতেছি কিছুক্ষণ। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সব দিয়ে দিচ্ছি।
এখন দেবো শুটকিগুলো। সামান্য পানি কষানোর জন্য মশলাটা। শুটকি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো কেটে রাখাগুলো দিয়ে দিব। সবগুলো সবজির সাথে সাথে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আর একটু শুকাই নিব। সিলিং এর কাজটা অবশেষে শেষ হইল। তো এখন ঘরের অবস্থা খুবই খারাপ, ঘরটা এখন পরিষ্কার করে নিব। এই তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আয়াত খেলতেছে, ওরে গোসল টোসল করাই দিলাম, দেরি হয়েছে ওরও গোসল করাইতে, যেহেতু এই রুমে কাজ করছে, বাথরুমে যাইতে পারি নাই। যে ঘর দুয়ার সব মুছে একদম পরিষ্কার করে ফেলছি। আইয়াদের জন্য মালটা আনা হয়েছিল, আনার আনা হয়েছিল, কোনোভাবেই খাওয়াইতে পারতাছি না। তো এখন এখানে যে আনারের দানাগুলো রস করে নিছি, আর যে মালটাগুলো রস করে নিতেছি, এটা সাহায্যে দেখে কোনো বুদ্ধি করে খাওয়ানো যায় কিনা। সন্ধ্যার পর সব কাজ শেষ করলাম, ঘর দর গুছাইলাম, কাপড় চোপড় ভাঁজ করলাম, আর এখন এই যে সেলাই মেশিনে বসলাম আপুর জামাগুলো বানানোর জন্য। তো একটা সালোয়ার বানাই ফেলছি, আর একটা জামা বানাবো। আজকে বেশিক্ষণ বসবো না, শরীরটা বেশি ভালো লাগতেছে না। এক সেট 3 পিসে বানাবো, তারপর উঠা পড়বো। আর আইয়া দেখানে এই তো এই যে বৈশা খেলতেছে, মোবাইল দেখতেছে। কতক্ষণ পড়ছে, তোমার চোখ বিষ করে কেন? আমি লাইট ধরছি বইলা, আচ্ছা ধরবো না। আজকে এই একটা 3 পিসে বানাইলাম, আর কিছু করি নাই। একটা সালোয়ার, ওড়না, জামা, আর কিছু করবো না, ভালো লাগতেছে না। শরীরটা খুবই খারাপ লাগতেছে আজকে, কারণ ঘরের অনেক গোছগাছ ছিল। এটাই শেষ করলাম আজকে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গল্পটা আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।